হলো যুবকের কাছে রাজদরবার ভালো লাগে না, যুবক নিরালায় গিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর তাসবিহ ভালো লাগে, তাহাজ্জুদের সিজদা ভালো লাগে, আল্লাহর এরকম ইশক মারিফত তার কাছে ভালো লাগে, নবীজির সুন্নত অনুযায়ী জিন্দেগি তার কাছে ভালো লাগে, আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। যুবকটা যখন ওই অবস্থায় ওসিয়তগুলি করলো, তৎক্ষণাৎ যুবক কালিমা পড়তে পড়তে সে ইন্তেকাল করলো, পরকালে পারে জমালো। যুবকের কাফন দাফন সেরে ওই মালিক তার এই কুরআনুল কারীম আর আংটিটা নিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরের রাস্তা অতিক্রম করে যখন বাদশাহ হারুন রশিদের রাজ দরবারে নিয়ে এসে বাদশাহর সামনে যখন কুরআনুল কারীম পেশ করলো, আর বাদশাহর সামনে ওই আংটিটা, সন্তানের আংটিটা যখন পেশ করলো, হারুন রশিদ চমকে ওঠে আর ওই লোককে প্রশ্ন করে, অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, আমার যুবক পুত্রটা শাহজাদা যে আমার পরবর্তীতে এই রাষ্ট্রের মালিক হবে তাকে আমি খুঁজে পাই না, আজকে তুমি এই কুরআনুল কারীম তো আমার সেই শাহজাদার কুরআনুল কারীম, ওই আংটিটাও তো সেই শাহজাদার, আমার পুত্র প্রিয় পুত্রের এরকম আংটি, এগুলি তুমি কোথায় পেলে? মালিক যখন বিস্তারিত ঘটনা বলে তখন বাদশা বুঝতে পারলো যে সন্তানটা এই অবস্থায় ইন্তেকাল করেছে। এই যে যুবক তার অন্তরে যে এই পরিবর্তনটা আসলো, যে কিসের বদৌলতে? আল্লাহর ভয়ে, আল্লাহর নামের আলোচনা শুনে তার অন্তরের মধ্যে এই ভয় চলে আসলো। আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন সেই যার কানে যখন আল্লাহ নামের আওয়াজ ভেসে আসে সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে এরকম কম্পন সৃষ্টি হয়ে যায়। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ও দুনিয়ার বান্দা বান্দি, যাদের ভিতরে এই 5টি গুণাগুণ থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ গ্রহণ করে নিলাম, এরাই প্রকৃত মুমিন, এরাই সত্যিকার অর্থে মুমিন। গরু খাওয়ার মতো, গরুর গোশত খাওয়ার মতো মুমিন যদিও দুনিয়া ভরপুর, কিন্তু আল্লাহর বিচারে প্রকৃত মুমিন খুবই কম। আল্লাহ বলেন, এই 5টি গুণাগুণ যে সমস্ত মানব জাতির মধ্যে পাওয়া যাবে, পুরুষ হোক নারী হোক, আরবিয়ান হোক আফ্রিকান হোক, এরকম সোমালিয়ান হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, যে কোনো রাষ্ট্রের অধিবাসী হন না কেন, যদি আপনার ভিতর এই 5টি গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা ঘোষণা দেন তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মহান রব ঘোষণা দেন, 5 গুণে গুণান্বিত যে সমস্ত মুমিন রয়েছে, প্রকৃত মুমিন যারা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে মহান ক্ষমা। তাদের জীবনে যে সমস্ত গুনাহখাতা করেছে, যদি 5টি গুণ তারা অর্জন করতে পারে, তাদের জীবনে যে সমস্ত পাপ রাশি রয়েছে, সমস্ত পাপ আসমানের অধিপতি তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু শুধু গুনাহগুলি ক্ষমা করে দিবেন তা না, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের অনেক 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 মর্যাদা রয়েছে, তাদের অনেক সম্মান রয়েছে, তাদের অনেক দাম রয়েছে তাদের রবের কাছে। দুনিয়ার জীবনটা যদিও তাদের জীর্ণ শীর্ণ হয়, মুমিন যদি তার ঈমানকে ঠিক করতে পারে, রব তাকে যে জান্নাতুল ফিরদাউস নামক বালাখানা দান করবেন। আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতুল ফিরদাউসটা হলো 100 তালা বিশিষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। 100 পজিশন। যে মানুষটা দিনমজুর কিন্তু সে প্রকৃত মুমিন, যে মানুষটা জীবনে কখনো তার ঘরে একটি ইট দ্বারা তার ঘর নির্মাণ করবে এটা সে কল্পনাও করে না। কি বলেন? মুমিনদের মধ্যে, নেককারদের মধ্যে এরকম মানুষ দুনিয়াতে আছে না, যে 10 টাকা দিয়ে একটি ইট ক্রয় করবে, এই সাহস তার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, যদি তোমার ঈমানকে তুমি মজবুত করতে পারো, 5টি গুণ তুমি যদি অর্জন করতে পারো, আমি আল্লাহর কাছে তোমার অনেক অনেক মর্যাদা, অনেক অনেক পজিশন রয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে জান্নাত, বিশাল জান্নাত দান করব, তোমাকে সম্মানে ইজ্জত দান করব, ওয়া রিজকুন কারীম, এবং
দুনিয়া আখিরাতে তোমাকে যে খাবার, তোমাকে যে রিজিক আমি দান করব, এই রিজিকটা অত্যন্ত সম্মানজনক রিজিক দ্বারা আমি তোমাকে পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ বলেন। মানুষও খায়, পশু পাখিও খায়। মানুষের খাবার এবং পশু পাখির খাবারও কিন্তু সমান না, নাকি বলেন? সমান। কুকুরে আপনি যে ওই যে পোল্ট্রি খামারে কি পালেন, মুরগি পালেন, এই মুরগি যেটা মরে যায় এটা কে খায়? শিয়ালে খায়, কুকুরে খায়, এরকম হিংস্র জানোয়ারে খায়, এটাও খাবার। আর এই মুরগিটা আল্লাহর নামে জবাই করে গুনাহ করে আপনি খান, এটাও খাবার। দুটা খাবারের মান কি সমান? সমান সমান না। আপনি যেটা খাচ্ছেন আল্লাহর নামে জবাই করে, রাসূলের তরিকায় যেটা জবাই করে আপনি যেটা খাচ্ছেন, এটা হলো সম্মানের খাবার। আর কুকুর যা খাচ্ছে এটা হলো পচা খাবার, বিশ্রী খাবার। এটা আশরাফুল মাখলুকাত যারা মুমিন বান্দা বান্দি যারা, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে চিরতরে হারাম ঘোষণা করেছেন, নিষেধ ঘোষণা করেছেন। তাইলে আসুন, যে সমস্ত কাজ করলে প্রকৃত মুমিন হওয়া যায় এবং আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যায়, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রিজিক পাওয়া যায়, এই সমস্ত গুণাবলী জেনে জেনে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুব। কিন্তু সে আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে আল্লাহ নামের তাসবিহ শুনে, আল্লাহর আলোচনা শুনে তার মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হলো, তার অন্তরে কম্পন সৃষ্টি হলো। সে তার রাজ সিংহাসনে, পিতার রাজ দরবারে শাহজাদার বেশে তাকা, তার কাছে এরকম ভালো লাগে না। তার কাছে দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার এই পাওয়ার, রাষ্ট্র পরিচালনা করা এগুলি তুচ্ছ মনে হয়। কারণ তার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত চলে এসেছে। তার পোশাক আশাক রাজপুত্রের মতো না, বরঞ্চ আল্লাহর রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। ও উম্মত, দুনিয়ায় দম্ভ করে চলো না, অহংকার করে চলো না, বুক টান টান দিয়ে বুক ফুলিয়ে চলো না, বরঞ্চ দুনিয়ায় চলো একজন এরকম গরিব আগন্তুক ব্যক্তি, মুসাফির ব্যক্তির মতো দুনিয়াতে চলো। হারুনুর রশিদের পুত্র সেই বেশ সে গ্রহণ করলো। আল্লাহর ভয় তার অন্তরে নিয়ে জীর্ণ শীর্ণ পোশাক পরে বুক বিলাসিতা বাদ দিয়ে দেয়। একটি পর্যায়ে রাষ্ট্রের সমস্ত উজির নাজিররা রাষ্ট্রপ্রধান হারুনুর রশিদের কাছে গিয়ে বলে, জাহাপনা, আপনার সন্তান ভবিষ্যতে আপনার এরকম স্থলাভিষিক্ত হবে। সে রাজপুত্র, কিন্তু সে এরকম বেশে চলাফেরা করে আর কি জানি তাসবিহ জপে, গুনগুন করে। সে যে পোশাক পরে, সে যে চলাফেরা করে, তার চাল চলনে রাজপুত্র মানায় না। সুতরাং আপনার সন্তানকে আপনি আগের থেকেই সতর্ক করুন, নাইলে দেশের সেনাপ্রধান, উজির নাজির কেউই তাকে আপনার স্থলাভিষিক্ত হিসাবে পরবর্তীতে মেনে নেবে না। বাদশাহ হারুনুর রশিদ তার সন্তানকে অনেক বুঝালো শুধরানোর জন্য। হারুনুর রশিদ বলে, সন্তান আমার, অবর্তমানে তুমি এই দেশের শাসন ক্ষমতা তোমার হাতে যাবে, তোমাকে এরকম ভাবে দাপটের সাথে চলতে হবে যাতে করে সকলেই তোমাকে মেনে নেয়। সন্তান উত্তর দেয়, হে আমার প্রিয় পুত্র, আমি এইগুলি কখনো দুনিয়ার লোভ লালসা আমি কখনো করি না। আমার অন্তরে আল্লাহর ভয় এসেছে, আল্লাহর মহব্বত এসেছে, রাসূলের মহব্বত এসেছে। আমি যেভাবে চলি আমাকে এইভাবে যদি চলতে দেন থাকবো। আর যদি আপনার আমার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাইলে আমাকে অন্য কোথাও চলে যেতে আমাকে অনুমতি দেন। হারুনুর রশিদের পুত্র যখন দেখলো না না না, তার এই অবস্থা রাজ্যের কেউ সহজে মেনে নিতেছে না, উপদস্থ কর্মকর্তা কর্মচারী যারা কেউ তাকে ভালো চোখে দেখে না। এই সন্তানটা রাজ দরবার ছেড়ে, পিতার রাজ সিংহাসন ছেড়ে আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা যখন কেঁপে ওঠে, আল্লাহর মহব্বতে আল্লাহ নামের তাসবিহ যখন সে জপে, আল্লাহ তার অন্তরে এরকম মারিফতের নূর দান করলেন। সে রাজ দরবার ছেড়ে
দূরে একটি অঞ্চলে গিয়ে, গভীর পাহাড়ের জঙ্গলের ভিতরে গিয়ে রাত্রিবেলা তাহাজ্জুদে দীর্ঘক্ষণ পর্যন্ত কালাম পাকের তেলাওয়াত করে রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম আল্লাহর নামের তাসবিহ জপে হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। হারুন রশিদের পুত্র যখন আল্লাহ আল্লাহর তাসবিহ জপে আর মনে মনে বলে, ওগো আল্লাহ, রাষ্ট্র পরিচালনার স্বাদ বাদ দিয়েছি, পিতার রাজ সিংহাসনের বিলাসী জীবন বাদ দিয়েছি, সব দুনিয়ার মোহ ত্যাগ করেছি একমাত্র আপনার জন্য। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। ও আল্লাহ, দিল থেকে একমাত্র আপনার জন্য উজাড় করেছি, সুতরাং আল্লাহ আপনি আমার ডাকে সাড়া দেন, আপনি আমাকে কবুল করে নেন, আপনি আমার জন্য হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। তো এইভাবে যখন আল্লাহ নামের তাসবিহ পড়তে 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 আর কান্নাকাটি করে, ওই অঞ্চলের এক লোক কাজের লোক খুঁজতেছে। কাজের লোক খুঁজেন না আপনারা বড়চুনা বাজারে গিয়ে কাজের লোক খুঁজে? তো লোকেরা বললো যে এই এলাকায় তো কেউ কাজ কাম করে না, তবে ওই পাহাড়ের উপর গভীর জঙ্গল থেকে রাত্রিবেলা একটা কান্নার আওয়াজ প্রতিনিয়ত আসে। কি আসে ভাই? কান্নার আওয়াজ। তো আমাদের মনে হয় এখানে যে লোকটা, সে লোকটা মনে হয় অভাবী, সে খাদ্যের অভাবে এরকম, সে মনে হয় রাত্রিবেলা খুব একটা কান্নাকাটি করে, তাকে যদি কোনো কাজ দেও এই লোকটা মনে হয় কাজ করবে। তো ওই লোক কাজের লোক খোঁজার সন্ধানে ওই পাহাড়ে গিয়ে উঠলো, গভীর জঙ্গলে। উঠার পরে তাকে গিয়ে সালাম দিয়ে তাকে প্রশ্ন করলো যে ভাই, তুমি কি কোনো কাজ করবে? যদি তোমাকে কোনো কাজ দেওয়া হয় কাজ করবে? তোমার এই দুরবস্থা, মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত, তোমার এরকম কোনো ঠিকানা নাই, তোমার থাকার কোনো জায়গা নাই, তোমাকে আমি যদি কাজ দেই তাহলে কি তুমি কাজ করবে? বলে যে হ্যাঁ কাজ করব, তবে আমার কিছু শর্ত আছে, শর্ত যদি মানো তাহলে করবে। কি শর্ত? যে এক নাম্বার শর্ত হলো আমি এক সপ্তাহে একদিন মাত্র কাজ করব, শুধুমাত্র এক সপ্তাহে একদিন কাজ করব। একদিন কাজ করার পরে বাকি 6 দিন আমি কি করলাম কি করলাম না এই বিষয়ে তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। 2 নম্বর শর্ত হলো আমি যে পরিমাণ কাজ করব এই কাজের বিনিময়ে তুমি আমাকে পাওনা যা দেওয়ার, এই পাওনা দেওয়ার ক্ষেত্রে তুমি আমাকে কমও দিতে পারবে না, বেশিও দিতে পারবে না। দিন শেষে আমাকে কাজের যা মজুরি তাই দিতে হবে, কমে বেশি করা যাবে না। 3 নম্বর কথা হলো আমার কাজ তুমি সকালবেলা আমাকে বুঝাই দিতে হবে। এই কাজ আমি যতদূর সময় করব, এর ভিতর আমি আমার টুক নাড়াবো যা করব, এই সমস্ত বিষয়ে তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। বুঝতে পারলেন? সব শর্ত মেনে নিল। এখন মালিক যখন কাজ করায়, দেখে অন্য অন্য লোকদেরকে দিয়ে কাজ করাইলে যে পরিমাণ কাজ একদিনে করে, এই কাজের লোক একদিনে এর চেয়ে কয়েক গুণ বেশি কাজ করে। সুবহানাল্লাহ বলেন। এবং সে শর্ত ছিল যে যখন মসজিদে আজান হয় তখন আমি নামাজ পড়বো, আমাকে এই অনুমতিও দিতে হবে। এই লোকটা আবার 5 বেলা নামাজ পড়ে, আবার কাজ করার ক্ষেত্রে তার টুট বন্ধ হয় না, টুটগুলি যেন নড়তে থাকে। তখন এই মালিক খুশি হয়ে তাকে আগে প্রশ্ন করলো যে তুমি এই কাজের ফাঁকে ফাঁকে যে তুমি টুট নাড়াও, এটার কারণ কি, তুমি কি করো? যুবক বলে, মালিক আগে আমি তোমাকে সতর্ক করেছিলাম আমার কাজের ক্ষেত্রে আমাকে কোনো ডিস্টার্ব করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, সুতরাং আমি কি করি এটা আমার ব্যাপার, তোমার কাজ হচ্ছে কিনা সেটা তোমার দেখার বিষয়। মালিক আবারও প্রশ্ন করে, তুমি এই অল্প সময়ের ভিতরে এত পরিমাণ কাজ করো কিভাবে? যুবক বলে দেয়, মালিক তুমি আমাকে এই প্রশ্নগুলি করে আমাকে ডিস্টার্ব করবে না, আমাকে কষ্ট দিবে না। বিকালবেলা মালিক যখন দেখলো সচরাচর 5 জন মিলেও একদিনে যে কাজ করতে পারবে না, শুধুমাত্র একা একটি যুবক এর চেয়ে বেশি কাজ করে দিল, মালিক খুশি হয়ে বলে, যুবক আমি তোমাকে মনে করেন যে 10 দিরহাম দিয়ে তোমাকে একদিনের জন্য এনেছিলাম,
আমি চাচ্ছি তোমাকে আজকে 50 দিরহাম দিয়ে দিব। যুবক উত্তর দেয়, মালিক তোমার সাথে শর্ত আমার এরকম ছিল না, যা শর্ত ছিল তাই দিতে হবে, এক আনা হুকুম বেশি করা যাবে না। এরকম ভাবে যুবক তার পাওনা নিয়ে পারিশ্রমিক নিয়ে পাহাড়ে চলে গেল। মালিক কিছুদিন পরে আবার কাজের লোকের সন্ধানে লোক খুঁজতে লাগলো। লোক খুঁজতে খুঁজতে ওই লোকটাকে যখন খোঁজা শুরু করলো, লোকদের কাছে যখন প্রশ্ন করলো, তখন লোকেরা বলে, ও ভদ্রলোক, তুমি যে যুবকটাকে দিয়ে কাজ করাইছিলে, জানো ওই যুবকটার অত্যন্ত দুরবস্থা। ওই পাহাড়ে গিয়ে দেখো লোকটা একদম মরণাপন্ন হয়ে ছটফট করতেছে। লোকটার সেবা শুশ্রূষার কেউ নাই, লোকটার পরিচয় আমরা জানি না, তার ফ্যামিলি কোথায় আমরা কোনো কিছুই জানি না, তার বাড়ি কোথায় আমরা কেউ জানি না। ওই মালিক যখন যুবকের কাছে চলে গেল, যুবক একদম মৃত্যুর সাকরাত চলতেছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। যুবকটা মালিককে কিছু ওসিয়ত করলো, ও মালিক, তোমার কাছে আমার আবদার হলো, আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, তাইলে তুমি আমার এই যে পাশে কুরআনুল কারীম রয়েছে, এই কুরআনুল কারীমটা আর আমার হাতে যে আংটি রয়েছে, ওই আংটিটা বর্তমান সময়ের রাষ্ট্রপ্রধান যিনি, ওই রাষ্ট্রপ্রধানের কাছে নিয়ে এগুলি তুমি উপস্থিত করবা, আর বলবা এক যুবক ওসিয়ত করে গিয়েছিল, তার ওসিয়ত মোতাবেক আপনার কাছে আমি এগুলি সুপর্দ করলাম। বিষয়টা হলো, যুবকের কাছে রাজদরবার ভালো লাগে না, যুবক নিরালায় গিয়ে আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহর তাসবিহ ভালো লাগে, তাহাজ্জুদের সিজদা ভালো লাগে, আল্লাহর এরকম ইশক মারিফত তার কাছে ভালো লাগে, নবীজির সুন্নত অনুযায়ী জিন্দেগি তার কাছে ভালো লাগে, আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। যুবকটা যখন ওই অবস্থায় ওসিয়তগুলি করলো, তৎক্ষণাৎ যুবক কালিমা পড়তে পড়তে সে ইন্তেকাল করলো, পরকালে পারে জমালো। যুবকের কাফন দাফন সেরে ওই মালিক তার এই কুরআনুল কারীম আর আংটিটা নিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরের রাস্তা অতিক্রম করে যখন বাদশাহ হারুনুর রশিদের রাজ দরবারে নিয়ে এসে বাদশাহর সামনে যখন কুরআনুল কারীম পেশ করলো, আর বাদশাহর সামনে ওই আংটিটা, সন্তানের আংটিটা যখন পেশ করলো, হারুনুর রশিদ চমকে ওঠে আর ওই লোককে প্রশ্ন করে, অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, আমার যুবক পুত্রটা শাহজাদা যে আমার পরবর্তীতে এই রাষ্ট্রের মালিক হবে, তাকে আমি খুঁজে পাই না। আজকে তুমি এই কুরআনুল কারীম তো আমার সেই শাহজাদার কুরআনুল কারীম, ওই আংটিটাও তো সেই শাহজাদার, আমার পুত্র প্রিয় পুত্রের এরকম আংটি, এগুলি তুমি কোথায় পেলে? মালিক যখন বিস্তারিত ঘটনা বলে, তখন বাদশাহ বুঝতে পারলো যে সন্তানটা এই অবস্থায় ইন্তেকাল করেছে। এই যে যুবক, তার অন্তরে যে এই পরিবর্তনটা আসলো, যে কিসের বদৌলতে? আল্লাহর ভয়ে, আল্লাহর নামের আলোচনা শুনে তার অন্তরের মধ্যে এই ভয় চলে আসলো। আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন সেই যার কানে যখন আল্লাহ নামের আওয়াজ ভেসে আসে, সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে এরকম কম্পন সৃষ্টি হয়ে যায়। অন্তরে যে এই পরিবর্তনটা আসলো, যে কিসের বদৌলতে? আল্লাহর ভয়ে, আল্লাহর নামের আলোচনা শুনে তার অন্তরের মধ্যে এই ভয় চলে আসে। আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন সেই যার কানে যখন আল্লাহ নামের আওয়াজ ভেসে আসে, সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে এরকম কম্পন সৃষ্টি হয়ে যায়। আরেকটি ঘটনা বললে সহজে বুঝবেন। মদিনাতে একজন খেজুর ব্যবসায়ী যুবক মানুষ, সে খেজুরের ব্যবসা করে। ওই দিক থেকে আরেক যুবতী খেজুর কেনার জন্য তার দোকানে গিয়ে উপস্থিত হলো। গিয়ে প্রশ্ন করলো, ভাই ভালো মানে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে ক্ষমা করে দেন যে তার জীবনে সে যেন কখনো গুনাহ করে নাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত বান্দাবান্দি কি করে? অন্যায় গর্হিত কোনো কাজ করে ফেলে। যে আপনারা বসেন, আমি শেষ করতেছি, বসেন। গর্হিত কোনো কাজ করে ফেলে, অথবা নিজের উপর কোনো জুলুম করে ফেলে, অর্থাৎ কোনো পাপ কাজ করে ফেলে। যাকারুল্লাহ, ওই ভুল, ওই গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করে, হয় যৌবনের তাড়নায়, যৌবনের প্রেরণায়, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেললাম, আসমানের অধিপতি তো আমার উপর নারাজ হয়ে
যাবেন, আমার উপর তো গজব আসবে, আমার দুনিয়া আখিরাত তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ভয় যখন তার অন্তরে চলে আসে, আল্লাহর স্মরণ যখন চলে আসে, তখন অন্তরে একটা হাহাকার সৃষ্টি হয়ে যায়। এই অবস্থা যদি সৃষ্টি হয়, আল্লাহ বলেন যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। এই অবস্থায় তারা যদি তাদের কৃতকর্মের জন্য যদি তওবা করে, ইস্তিগফার করে, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও দুনিয়ার বান্দাবান্দি বলো, এই তওবা করার পরে আল্লাহ ছাড়া এই গুনাহগুলি ক্ষমা করার অধিকার কার রয়েছে? তার মানে আল্লাহ, বান্দা যদি গুনাহ করে আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহই তো গুনাহ মাফ করে, সুতরাং আল্লাহ মাফ করবেনই করবেন। তওবা করতে হবে, তওবা করা হলো শর্ত। গুনার মধ্যে, ভুলের মধ্যে ডুবে থাকা এটা মুমিনের ঈমানের পরিচয় হতে পারে না। গুনাহ করে ফেলতে পারে, কিন্তু তৎক্ষণাৎ মুমিন গুনার সাথে সাথে কি করবে? ইস্তিগফার করবে, তওবা করবে। যাই হোক ভাই, আমি এখানে 5টি গুণের কথা বলছিলাম, শুধু 5টি গুণ 1 মিনিটে বলতেছি। প্রথম গুণ হলো মুমিন আল্লাহর নামের জিকির শোনা, আলোচনা শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরে কি হবে? একটা কম্পন সৃষ্টি হবে। 2 নাম্বার মুমিনের গুণ হলো কুরআনে পাকের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু মুমিনের ঈমান যে বৃদ্ধি পায় তা না, কুরআনের চিরশত্রু, নবীজির চিরশত্রু, নবীজির জানের শত্রু যে ব্যক্তিরা উমর ইবনুল খাত্তাব, এই উমর ইবনুল খাত্তাবও কুরআনের তেলাওয়াতের কারণে এই ইসলামের ইতিহাসে রাসূলের সবচেয়ে প্রিয়তম যারা, এর মধ্যে দ্বিতীয় প্রিয়তম ব্যক্তি হলেন হযরত ওমর। শুধু কোরআনের আয়াত ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এই আয়াতের তেলাওয়াত শুনে, তাহলে মুমিনের দ্বিতীয় গুণ হলো কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে। আর মুমিন সব কাজে, মুমিনের 3 নাম্বার গুণ হলো আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করে। 4 নাম্বার মুমিনের গুণ হলো মুমিন নামাজ কায়েম করে। শুধু মাহফিলের দিন মসজিদ প্রাঙ্গণে আসে না, প্রতিনিয়ত 5 ওয়াক্ত এই মসজিদে আসে, মা বোনরা ঘরের কোনায় নামাজ কায়েম করে, এটা মুমিনের 4র্থ নাম্বার গুণ। আর মুমিনের 5ম গুণ হলো আল্লাহ যা মুমিনকে দিয়েছেন ওই অর্থ সম্পদ শুধু নিজে খায়, নিজে পড়ে, নিজের ফ্যামিলির জন্য করে, শুধু বাড়ি বানায়, শুধু গাড়ি কিনে তা না, বরঞ্চ আল্লাহর পথে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে। এই হলো 5টা গুণ মুমিনের। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি যারা, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্যিকার অর্থেই মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, তাদের প্রতিপালকের কাছে, তাদের রবের কাছে তাদের অনেক অনেক মর্যাদা রয়েছে এবং ক্ষমা, তাদের জীবনের কৃতকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এবং তাদেরকে দুনিয়া আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত রিজিক দ্বারা মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 5টি গুণে গুণান্বিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।